কুরআন তিলাওয়াত শুনিয়ে চেয়ার থেকে বহিষ্কার, একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন তিলাওয়াতের আয়োজন করায় ছাত্রদেরকে চরমভাবে হয়রানি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির। এমনকি আরবি বিভাগের প্রধানকে চিঠি দিয়ে সেই ছাত্রদের পরিচয় খুঁজে বের করারও তিনি নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হাসিনার চেয়ার উল্টে যেতেই অন্য অনেকের মতো তিনিও পেয়েছেন 10 নম্বর মহা বিপদ সংকেত। আজকে সমন্বয়ক এবি জুবাইরের নেতৃত্বে একদল শিক্ষার্থী সরাসরি তার কার্যালয়ে গিয়ে উপস্থিত হন। এরপর উপস্থিত শিক্ষার্থীদের একজন পবিত্র কুরআন থেকে সূরা 3 তিলাওয়াত করে শোনান। এরপর সবাই সম্মিলিত মোনাজাত করে পথভ্রষ্ট অধ্যাপক আব্দুল বাসিরের হেদায়েত কামনা করেন। আল্লাহ, বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। এ সময় সেই অধ্যাপককেও মোনাজাতে হাত তুলতে দেখা যায়। আরএস লেদার বিডি, স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতার নিশ্চয়তা। তিনি স্বেচ্ছায় হাত তুলেছেন নাকি শিক্ষার্থীদের হাতে মার খাওয়ার ভয়ে হাত তুলেছেন সেটা অবশ্য জানা যায়নি। মোনাজাতের পরপরই শিক্ষার্থীদের নির্দেশে পদত্যাগপত্র লিখে সেখানে স্বাক্ষর করেন অধ্যাপক আব্দুল বাসির। ক্ষমতার নেশায় অন্ধ হয়ে যিনি কুরআন তিলাওয়াতের মতো নিরীহ একটা অনুষ্ঠানেও ছাত্রদের এত হয়রানি করেছেন, অল্প কয়েকদিনের মাথায় আজকে তার বিদায় ঘণ্টা বেজে গেল। কুরআন তিলাওয়াতের বিরোধিতাকারী একজন অধ্যাপককে কুরআন তিলাওয়াত শুনিয়ে যেভাবে বহিষ্কার করা হয়েছে, এটা তাকে কানে ধরে 100 বার উঠবস করানোর চাইতেও বেশি কার্যকর হয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন। বরাবর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় ডিন পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য 19/8/24 তারিখ কলা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। ধন্যবাদ। স্যারের সাইন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم